বন্ধুরা, প্লে-অফসে কেকেআর যেতে গেলে কেকেআরের আর একটি মাত্র ম্যাচ আছে। একটি ম্যাচ জিততেই হবে। তো এখনো পর্যন্ত কেকেআর ১৩ টি ম্যাচ খেলেছে, ৬ টি হেরেছে, ৬ টি জিতেছে আর একটা বৃষ্টির জন্য টাই হয়েছে। সেই জন্য তাদের পয়েন্ট সংখ্যা হলো ১৩। কিন্তু কেকেআরের আর একটি মাত্র ম্যাচ বাকি আছে যেটা যেটা দিল্লি ক্যাপিটালের সঙ্গে ২৪শে মে। এই কেকেআর কিন্তু এই ম্যাচটি জিতলেই কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে তেমনই না। কিভাবে কেকেআর কোয়ালিফাই করতে পারবে? প্রথম কথা হচ্ছে রাজস্থান রয়্যালের ১৩ টি ম্যাচ খেলেছে। তারা ৭ টি জিতেছে, ৬ টি হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা হলো ১৪। তাদেরও একটি ম্যাচ বাকি আছে। পাঞ্জাবেরও পয়েন্ট সংখ্যা হলো ১৩। হ্যাঁ? তারাও ১৩ টি ম্যাচ খেলেছে। এই রাজস্থান রয়্যালের যে ১৪ পয়েন্ট, তাদের একটি মাত্র ম্যাচ যদি হেরে যায়, সেক্ষেত্রে তাদের পয়েন্ট ১৪ থাকবে। আবার পাঞ্জাবেরও তারাও ১৩ টি ম্যাচ খেলেছে। তাদের একটি ম্যাচ বাকি আছে লখনৌ সুপার জায়ান্টের সাথে। পাঞ্জাব যদি এই ম্যাচটি হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু কেকেআর যদি তাদের একটি ম্যাচ মাত্র ম্যাচ জিতে যায়, যেটা কেকেআরের সঙ্গে দিল্লি ক্যাপিটালের আছে, সেই ম্যাচটি যদি জিতে যায়, তবেই কিন্তু কেকেআর কিন্তু কোয়ালিফাই করে যাবে। এখন ধরে নাও যে পাঞ্জাব কিংস তারা জিতে গেল। সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাব কিংসের ১৫ পয়েন্ট আর কেকেআরও জিতে গেল। তাদেরও কিন্তু ১৫ পয়েন্ট হয়ে যাবে। এবার রাজস্থান রয়্যাল যদি হেরে যায়, তবেই কিন্তু আবার পাঞ্জাব কিংস আর কেকেআর দুজনের দুজনের যে নেট রান রেট, সেই অনুযায়ী কিন্তু কোয়ালিফাই করে যাবে। এখনও পর্যন্ত কিন্তু রাজস্থান রয়্যাল তারা এগিয়ে আছে, ৪ নম্বর স্থানে আছে। আর পাঞ্জাব কিংস ৫ নম্বর স্থানে আর কেকেআর ৬ নম্বরের স্থানে। এবার ধরুন রাজস্থান রয়্যাল যদি ম্যাচটা হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা নিচে নেমে আসবে। আর পাঞ্জাব কিংস যদি জিতেও যায়, সেক্ষেত্রে তাদের পয়েন্ট আর কেকেআরও যদি জিতে যায়, তাহলে ১৫ পয়েন্ট হয়ে যাবে। এই ১৫ পয়েন্টের মধ্যে যার রান রেট হিসাবে বেশি থাকবে সে কিন্তু কোয়ালিফাই করবে। কিন্তু এখনও পাঞ্জাব কিন্তু কেকেআরের আগে আছে। পাঞ্জাব ৫ নম্বর স্থানে আছে, কলকাতা ৬ নম্বর স্থানে। তাহলে কেকেআরকে জিততে হলে এক হচ্ছে নেট রান রেট বেশি করতে হবে, মানে বেশি রানে জিততে হবে, বা যদি লাস্টে ব্যাট করে সেক্ষেত্রে মোটামুটি বেশি রানেও জিততেই হবে। রানে জিতলে তবেই কিন্তু কোয়ালিফাই করার নেট রান রেট হিসাবে কোয়ালিফাই করতে পারবে। আর রাজস্থান রয়্যালের যে ম্যাচটা আছে বোম্বাই ইন্ডিয়ান্সের সাথে ২৪ তারিখে, এই ২৪ তারিখে কোনো রকমে যদি রাজস্থান রয়্যাল হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু কেকেআরের সুবিধা প্রচুর হয়ে যাবে। আইপিএলে প্লে-অফসে যে আর একটি মাত্র টিম কোয়ালিফাই করবে, তো যে খেলা ৩টি আছে সেটি হলো ২৩ তারিখে পাঞ্জাব কিংসের সঙ্গে লখনৌ সুপার জায়ান্টের শনিবারে আছে, এবং ২৪ তারিখে আছে ২টি খেলা আছে, যেটা রাজস্থান রয়্যাল আর বোম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে রবিবার হচ্ছে বিকেল ৩:৩০ আর কেকেআর আছে ৭:৩০টায়। তো যে যে কোয়ালিফাই হবে, তার আগে শনিবার দিনেই হয়ে যাবে যে পাঞ্জাব জিতলো না লখনৌ সুপার জায়ান্ট জিতলো। যদি পাঞ্জাব জিতে যায় তাদের পয়েন্ট সংখ্যা কিন্তু হয়ে যাবে। আর রাজস্থান যদি জিতে যায় তাহলে ২ টো টিম এলিমিনেট হয়ে যাবে। কিন্তু রাজস্থান যদি হেরে যায়, সেটা রবিবার দিন বিকালেই বোঝা যাবে, মানে সন্ধ্যা হয়ে যাবে। রবিবার দিন ৩:৩০ যে খেলাটা হবে, তার ফল আগেই দেখতে পেয়ে যাব। এবং সবশেষে ২৪ তারিখে কেকেআর আর দিল্লি ক্যাপিটালের যে খেলাটি হবে ৭:৩০টায়, সেটা আমরা থেকেই বুঝতে পেরে যাব যে কোন দল কোয়ালিফাই করে যাবে।